want to support Republicans, and sometimes it's awfully hard to get. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সম্ভাব্য পদক্ষেপ পুরো বিশ্বকে আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। খবর আসছে ইরানের মাটিতে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে হোয়াইট হাউস, আর সেই লক্ষ্যেই পশ্চিম এশিয়ায় আরও 10,000 সৈন্য পাঠানোর কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ট্রাম্প। গত মাসেই ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে। ইতোমধ্যে প্রায় 7,500 মেরিন সেনা ও প্যারাট্রুপার ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, নতুন করে পাঠানো ওই 10,000 সেনার সঙ্গে থাকবে অত্যাধুনিক সাঁজোয়া যান ও পদাতিক বাহিনী, যা যে কোনো মুহূর্তে স্থলযুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের এই বিশাল সামরিক সজ্জা কেবল শক্তি প্রদর্শন নয়, বরং সরাসরি ইরান আক্রমণের নীল নকশা। বিশেষ করে ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ আইল্যান্ড দখল বা ধ্বংস করার লক্ষ্যেই 82তম এয়ারবার্ন ডিভিশনের মতো বিশেষজ্ঞ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এই দ্বীপটি ধ্বংস হলে ইরানের 90% তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। নাটকীয়তা আরও বেড়েছে ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণায়। একদিকে রণসজ্জা, অন্যদিকে আলোচনার টেবিলে বসার আহ্বান। এই পুরস্কার ও তিরস্কারের নীতিতে হাঁটছেন তিনি। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার স্থগিতাদেশ আরও 10 দিন বাড়িয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, ইরানের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে তেহরান এই কৌশলে মোটেও আশ্বস্ত হতে পারছে না। গত 1 বছরে দুবার আলোচনার মাঝপথেই মার্কিন ও ইসরায়েলে হামলার শিকার হয়েছে তারা। তাই এবার ট্রাম্পের 15 দফা শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পাল্টা হামলা হিসেবে তারা 5 দফার একটি পরিকল্পনা পেশ করেছে। তেহরানের আশঙ্কা, আলোচনার নাম করে আসলে বড় কোনো হামলার সময় নিচ্ছে ওয়াশিংটন। এদিকে খোদ আমেরিকার ভেতরেই ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। মার্কিন অর্থনীতিতে মন্দার কালো ছায়া দীর্ঘ হচ্ছে। সাধারণ মার্কিনীরা প্রশ্ন তুলছেন, এই যুদ্ধের শেষ কোথায়? ভেনেজুয়েলার মতো ইরানেও সরকার পরিবর্তনের যে স্বপ্ন ট্রাম্প দেখাচ্ছেন, তা কি আদৌ বাস্তবসম্মত, নাকি এটি স্রেফ একটি ভুল হিসেব নিকেশ? বিশেষজ্ঞদের মতে ট্রাম্প এখন সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। একদিকে বলছেন ইরান চুক্তির জন্য ভিক্ষা করছে, অন্যদিকে পাঠাচ্ছেন হাজার হাজার সেনা। এই দ্বিমুখী অবস্থান কি কোনো বড় চুক্তির আভাস, নাকি ধ্বংসাত্মক এক মহাযুদ্ধের পূর্বাভাস? পারস্য উপসাগরের উত্তাল ঢেউ যেন সেই উত্তরই খুঁজছে।